বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখেন আমরা কি কি বাজার নিয়ে আসা হলো। পাঙ্গাস মাছ আর হলো কাঁঠাল, ছোট ছোট কাঁঠাল আনছি আপুরা ভাইয়ারা, কারণ ঘরে কেউ খাইতে চায় না। যদি দুই একজনে খাইতে চায় একটা ভাঙ্গা খাবে একজনে কিংবা দুইজনে, বেশি না। আর নিয়ে আসলাম এই যে দেখেন হরলিক্স, দেখছেন? আমার ঘরে একজন রুগী আছে, রুগীর জন্য হরলিক্সটা নিয়ে আসি। হরলিক্সটা আমরা আরও খেয়েছি, অনেক ভালো, আপনারা কিনবেন বেশি বেশি করে। আর এই যে আম, দেখছেন আম? কারা কারা আম খাইতে পছন্দ করেন আমাদের মতন বলবেন। দেখেন মাছ কাটে, মাছ দেখছেন সবাই। এখন দুঃখের বিষয় হলো একটা কথা, ও যে পুলিশের একটা মেয়ে যে এক ছেলের সাথে চলে গেল, এই কুলাঙ্গার মেয়েটারে বলছি তোর বয়স তো একবারে ছোট, তো 18 বছর হয় নাই মাইয়া, এ এত বড় হয়েছিস মার দুধ খাইয়া না, বাপের কামাই খাইয়া না, এ মাইয়া তুই অন বাপ মার বিরুদ্ধে লাগছে। তোর মা নাই কি হয়েছে, বাপ তুই তো তোরে যে ভালোবাসতো, তুই পালার লাগে? বাপেই তো তোরে মানুষ করতে পারতো, তোর সৎ মা লাগে নাকি? বাপের দোষ দেশ, বাপের কামাই খাস না মেয়ে, কুলাঙ্গার মাইয়া, বেয়াদব মেয়ে। তোর মতন মেয়ে হইলে আমি গলা টিপে মারিয়ে ফেলতাম, বুঝছ? আমার মেয়ে যদি এরম হইতো আমি তোর অনেক আগেই মেরে ফেলতাম। আর বাবারে বলছি, বাবা আপনি তো চাকরি করেন, মেয়ের তো খোঁজ খবর রাখেন না, মেয়ে কার সাথে যায়, কার সাথে ঘুরে, কার সাথে প্রেম করে। এখন হাজার মিডিয়ার সামনে আসলে আপনি কান্নাকাটি করলে হবে? হবে না তো। আর আপনার দরকারটা কি? মেয়ে গেছে, ওর জাহান্নামে যাক না। যে মেয়ে বাবার দুঃখ বোঝে না, মার দুঃখ বোঝে না, ওই মেয়েরে ছেড়ে দেওয়া উচিত, ও জাহান্নামে যাক। ওর ব্যাপারে আপনি কেন রাস্তা রাস্তা হাঁটবেন, কানবেন? ও আপনার পাও ধরবে এক সময়। অত ছোট মানুষ, রঙিন চশমা চোখে, ও কিছু বোঝে না। কয়দিন পরে দেখতেন আপনার পিছিয়ে আপনার ঘরেই দৌড়াবে মেয়ে। লাত্তি যখন মারবো, ওই ছোকরাও তো ছোট, রঙিন চশমা চোখে, তো এই জন্য বোঝে না। কয়দিন পর হয়েছে আমরা লাত্তি মারিয়া ফেলে দেবে, কিংবা কইব তোর বাপের বাড়ি থেকে এই ডান ওই ডান, তখন বুঝবে। ঠিক আছে? তখন আপনার কাছে দৌড়ে। তো কেন আপনি রাস্তা রাস্তায় মেয়ের জন্য কান্নাকাটি করেন? আপনার সম্মান কি বাড়ে না কমে? ওই কুলাঙ্গার মেয়ে ছেড়ে দেন না, মেয়ে যার নামে যাক। আপনার মান সম্মানের দিকে যদি চাইতো সে, তাহলে সে তো আর পালাইতো না ওই স্যারের সাথে। ছাড়িয়ে দেন না মাইয়ারে, বেদব মেয়ের আর পরিচয় দিয়েন না। আপনার দূরে গেলেও পরিচয় দেন। যে মেয়ে মিডিয়ার সামনে আইসা বাবার নামে আজে বাজে কথা বলে, বাবার নামে আজে বাজে কথা বলে, বাবা 2টা বিয়া করছে, বাবাই কইছে আমি 2টা করছি, তুই করলে সমস্যা কি? পার্সোনাল কথাবার্তা আলাপ করবে, ব্যক্তিগত কথা আলাপ করবে, মিডিয়ার সামনে করবে, মানুষের সামনে প্রকাশ করবে। ওর মেয়ের দরকার নাই পরিচয় দেওয়া, বাদ দেন না, মেয়েরে ত্যায্য করিয়ে দেন না। আমি সব বাবা মাকেই বলবো, যে ছেলে মেয়েরা এরকম করবে তাদেরকে পরিচয় দিয়েন না। আর এই রাস্তাঘাটে আড্ডা মান সম্মানও মারিয়েন না। মান সম্মান না আপনার বাড়ছে না মেয়ের বাড়ছে? ওই কুলাঙ্গার মেয়েরে বাদ দিয়ে দেন না, পরিচয় দেওয়ার দরকারটা কি ভাই? হ্যাঁ? আর এখনকার সৎমার্গুলো আসে সংসার করতে আসে নাকি? শুধু টাকা জমাইতে আসে আর ফ্যাডে বালা বালা খাইবো এগুলি করতে আসে, সংসার করতে তো আসে না। সংসার করতে আসলে কি আর এই অবস্থা হয়? এই অবস্থা হয় না আগের ঘরের ছেলে মেয়েগুলার। তোমরাও সৎমারা সাবধান হয়ে যাও, তোমরাও বেশি ফাঁকনা উড়িয়ে গেছে। ঠিক আছে? অনেক কথা বলে ফেললাম, মাফ করে দিন। আসসালামু আলাইকুম।